এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার টাকা গুনে নিচ্ছেন, আপনি বলছেন গুনে নেওয়া সুন্নত। আপনি কি আপনাকে চিনতে পাচ্ছেন না? না, আমার ছবি না। কিস্তিতে ঘুষ নেন পুলিশের এক এসআই। ঘুষের টাকা গুনতে গুনতে বলেন টাকা গুনে নেয়া সুন্নাত। তার হাত থেকে রক্ষা পায় না দরিদ্র অসহায় মানুষও। সরকার পতনের পর পুলিশ যখন অনেকটা সহনশীল, তখন এসআই মাহফুজুর রহমানের আচরণ বেপরোয়া। এমনকি বর্তমান সময়ে কয়েকগুণ বেশি ঘুষ আদায় করছেন তিনি। এসব অভিযোগ চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমানের বিরুদ্ধে। এটিএন নিউজের কাছে একটি ভিডিও আসে, যেখানে দেখা যায় এক পুলিশ সদস্য ঘুষের টাকা গুনে গুনে নিচ্ছেন এবং তাকে বলতে শোনা যায় টাকা গুনে নেয়া সুন্নত। অভিযোগের ব্যাপারে জানতে এসআই মাহফুজুর রহমানের কাছে যায় এটিএন নিউজ টিম। ভিডিও দেখানোর পরেও নিজেকেই নিজে চিনতে পারছেন না তিনি। আপনি না? আপনি কি আপনাকে চিনতে পাচ্ছেন না? না, আমার ছবি না। কার ছবি এটা? আমার ছবি না। আপনি দেখেন যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এটা আমার ছবি না, আমি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার টাকা গুনে নিচ্ছেন, আপনি বলছেন গুনে নেয়া সুন্নত। এখানে তো আপনার স্পষ্ট কণ্ঠস্বর শোনাও যাচ্ছে। বাবা ছেলের সমস্যা সমাধান হয়ে গেছে, সেখানে আপনি কিস্তিতে টাকা নিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ভাই, এটা টোটালি হাত পাতানো, এই ধরনের ঘটনা ঘটে নাই। ভিডিওতে বলতে শোনা যায় চুক্তি অনুযায়ী 10,000ই দিতে হবে, 1 টাকাও কম হবে না। পুরো ভিডিও দেখানোর পরেও তার দাবি কৌশলে ফাঁসানো হয়েছে তাকে। শোনা যাচ্ছে আপনি বলছেন কাজ শেষ, টাকা ক্লিয়ার করেন। ওরা বলল যে গরিব মানুষের জন্য একটু ছাড় দেন, আপনি ছাড় দিতে রাজি না, কন্ট্রাক্ট যেটা সেটাই দিতে হবে, এবং আপনি টাকা গুনে নিচ্ছেন স্পষ্ট। পুরো কন্ট্রাক্টের পয়সাটা দেয় না ভাই। তাহলে কি কারণে টাকাগুলো নিলেন? এটা টোটালি হাত পাতানো। কাম শেষ, এখন ক্লিয়ার। পারিবারিক কলহের জেরে ছেলের নামে থানায় অভিযোগ দিতে আসেন হাজীগঞ্জ থানার কঙ্গাইশ গ্রামের এক বাসিন্দা। তিনি জানান, অভিযোগ দিতে এসেই এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের প্রথম কিস্তি। তারপর বাবা ছেলের সমস্যা মিটে যাওয়ার পরেও দিতে হয় দ্বিতীয় কিস্তি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রথম অভিযোগ করছি তখন একবার দিতে হয়েছে, দ্বিতীয়বার যখন থানার বসে সমাধান হয়েছে তখন আবার দিতে হয়েছে। কম না বেশি এরা দেখি গনে এরা বলে যে গনে নিলে সুন্নত। থানা যাওয়ার পরে দুনো পক্ষের কথাবার্তা শুনে তারপরে দিন সমাধান করছে। অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া কোনো ধরনের আইনি সেবা পাওয়া যায় না এই থানার বেশ কয়েকজন পুলিশের কাছ থেকে। আমাদের থানার ব্যাপারে আমি বলতেছি যে আগের চেয়ে উন্নয়নের চাহিদা আরো বাড়ে গেছে। এখন আগে যা কাজ করা যাইতো এখন আসছে 4-5 গুণ বেশি দিতে হয়। মোবাইলে এসআই মাহফুজের অনিয়মের আরো বেশ কিছু তথ্য দেন স্থানীয় লোকজন। যে কোনো অভিযোগ করতে গেলে মাহফুজ, এবং মাহফুজও এতটা ব্যাপার হয়েছে যে উনি দাদির কাছ থেকেও টাকা নেয়, বিবাদীর কাছ থেকেও টাকা নেয়, এবং এই অভিযোগগুলো সলিউশনের নামে কিস্তি আকারে টাকা নেয়। এসআই মাহফুজের নানা অনিয়মের তথ্য জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের কাছে যায় এটিএন নিউজ টিম। ছুটিতে থাকায় থানায় পাওয়া যায়নি তাকে। কথা হয় মোবাইল ফোনে। বিস্তারিত জানতে চাইলে কল কেটে দেন তিনি। কিন্তু আমরা তো এই যে এসপি অফিসে এসে দেখলাম ও থেকে যাওয়ার জন্য আবেদন করছে। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ, সবার কাছ থেকে সে টাকা নেয় এবং মানুষকে হয়রানি করে, তারপরও সে কিভাবে এখানে দীর্ঘদিন টিকে থাকে? না, ব্যবস্থা তো আজকে নিলেন। আজকে যখন আমরা নিউজে অনুসন্ধান করে তথ্যগুলো পেলাম তখনই তো ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে আপনাদের কাছে কি আগে এই তথ্যগুলো ছিল না? চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জানা যায় 2 মাস আগে এসআই মাহফুজকে ডিএমপিতে বদলি করা হলেও হাজীগঞ্জ থানায় থাকার জন্য বদলির আদেশ বাতিলের আবেদন করেন তিনি। তবে ঘুষ গ্রহণের ভিডিও দেখে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার। এসআই মাহফুজের যে বিষয়টা, যে অভিযোগ, এটা আমাদের বিভিন্নভাবে আমাদের নলেজে চলে আসছে। বিশেষ করে তার ভিডিও আমরা দেখেছি। এই বিরুদ্ধে আমরা কঠোর প্রশাসনিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা গ্রহণ করব। 2-1 পুলিশের কারণে এটা আমি বলবো যে এটা তাদের ব্যক্তিগত একটা এর বিষয়। এই ধরনের যারা কর্মকাণ্ডে যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, চাঁদপুর।